আমরা গত ক্লাসে জেনেছি যে একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের ডোমেইন অ্যান্ড হোস্টিং এই দুইটা জিনিস মূলত প্রয়োজন পড়ে। আর যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে আমরা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক ব্যবহার করেই সেই কাজটা করতে পারি, কিংবা যদি আপনার এসএসডি থাকে বা আপনার কম্পিউটারে যে কোনো মেমোরি কার্ড থাকুক না কেন, আপনি সেটা ব্যবহার করেই আপনার কম্পিউটারে আপনি প্র্যাকটিসের জন্য কাজ করতে পারেন, একটা ওয়েবসাইটের রিয়েল ভাইব পাইতে পারেন। মানে একেবারেই জাস্ট রিয়েল ওয়েবসাইট যেমন হয় ঠিক একই ভাইব আপনি পাবেন, শুধুমাত্র টাকা খরচ করার পরিবর্তে ফ্রিতে করতে পারছেন, এই আর কি। তো এইটার জন্য আমাদেরকে মেইনলি যেটা করতে হয়, দেখেন একটা ওয়েবসাইট মূলত কাজ করে কি করে, আপনারা যদি একটু হিসাব করে দেখেন, আমাদের ওয়েবসাইটের মেইনলি আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসটা মূলত ডিএনএস এর মাধ্যমে আর কি কল হয়। এখন এই জিনিসগুলো আমি বাদ দিই, মানে ডিএনএস কি জিনিস, আইপি অ্যাড্রেস কি জিনিস, এই সব কিছু বাদ দিয়ে সহজ ভাষায় যদি বলি, আমাদের ওয়েবসাইটের জন্য মূলত থাকে ডেটাবেজ। ঠিক আছে, এই ডেটাবেজের মাধ্যমেই আমাদের যত ধরনের ডেটা থাকে সেই ডেটাগুলা কলাম আকারে একটা বিভিন্ন টেবিলে সেগুলা সেভ হয়ে থাকে, সেগুলাই মূলত আমাদের ইউজার এন্ডে লোড হয় অ্যান্ড তারপরে আমরা পুরো ওয়েবসাইটটা দেখতে পাই। এখন বিষয় হচ্ছে এই যে ডেটাবেসটা সেট আপ করার জন্য এটাই মূলত হোস্টিংয়ে গিয়ে সেটটা করতে হয় বা অটোমেটিক্যালি সেট হয় যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আর যদি আমরা কোড করে ওয়েবসাইট করতে চাই সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সেখানে ডেটাবেসটা সেট করতে হয়। এখন এই জিনিসগুলো জটিল লাগতে পারে, কিন্তু আপনাকে কিছুই করা লাগবে না, বিশ্বাস করেন। আপনি যদি প্রোগ্রামিং শিখেন, আপনি যদি কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে যান, তখন এইগুলো আপনার প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। তো আপনি যেহেতু এটা করছেন না, আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন, ওয়ার্ডপ্রেস আপনার জন্য টেবিলগুলো তৈরি করে দিবে, ওয়ার্ডপ্রেস আপনার জন্য ডেটাবেস রেডি করে দিবে। আপনি জাস্ট কয়েকটা ক্লিক করে ওয়েবসাইট তৈরি করবেন এবং পুরো ব্যাপারটা খুবই ইজি। তো আমরা যদি সেই দিকে আসি, হ্যাঁ, আপনারা যদি কোডিং এর মাধ্যমে বা প্রোগ্রামিং যদি শিখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন, আমরা চেষ্টা করব তাহলে প্রোগ্রামিং এর দিকে যাওয়ার জন্য। আমরা হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের সেই রকম আগ্রহ থেকে থাকে তাহলে আমরা চেষ্টা করব পরবর্তীতে বিভিন্ন ধরনের একদম বেসিক থেকে শুরু করে, মানে ফ্রন্ট এন্ডের জন্য এইচটিএমএল থেকে শুরু করেই ধীরে ধীরে হয়তো আমরা তখন, যদি আপনাদের আগ্রহ থেকে থাকে তাহলে আমরা প্রোগ্রামিং এর বিষয়পত্র নিয়ে আসতে পারি। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই আমার অডিয়েন্সের তো একটা আগ্রহ থাকার দরকার আছে। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেসের উপরেই বেশি ফোকাস করব, কারণ অনেকেই আছেন যারা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে বেশি কমফোর্ট ফিল করেন। হোয়াট এভার, আমরা যদি এই দিকটাতে একটু মনোযোগ দিই যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটা সেট আপ করবো। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আর কি আমাদের ওয়েবসাইট বিল্ড করতে হেল্প করে বা ডোমেন হোস্টিং সেল করে, সেখান থেকে যখন আমরা নিব, আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আর যখন আমরা আমাদের নিজেদের সার্ভার বা আমাদের নিজেদের যে কম্পিউটারটা আছে, নিজেদের যে কম্পিউটারে হার্ড ডিস্ক আছে, সেখানে যদি আমরা সেট আপ করতে চাই, তার জন্য আমাদেরকে মেইনলি যেটা করতে হবে, আমাদের এখানে একটা ডেটাবেস সেট করতে হবে। ডেটাবেস যেহেতু আমার মেইন ওয়েবসাইটের জন্য বা লাইভ ওয়েবসাইটের জন্য ডেটাবেস লাগে, আমার কম্পিউটারে থাকা যে মেমোরি কার্ডটা আছে সেখানে একটা ডেটাবেস সেট করতে হবে। এখন আপনি আপনার কম্পিউটারে কি করে একটা ডেটাবেস সেট করবেন? এই ডেটাবেস সেট করার জন্য আপনাকে একটা প্লাগইন একটা সফটওয়্যার হেল্প করে, আরও অনেক সফটওয়্যার আছে। তাদের মধ্যে অন্যতম যে সফটওয়্যার সেটার নাম হচ্ছে জ্যাম্প, XAMPP। বানানটা আমি একটু এখানে লিখে দিই, XAMPP, জ্যাম্প। তো আপনি যেটা করবেন, আপনি জাস্ট নতুন ট্যাবে আসেন অ্যান্ড জ্যাম্প XAMPP ডাউনলোড লিখে সার্চ করেন, জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করেন। করার পরে দেখবেন এমন একটা ওয়েবসাইট আসছে, apache-friends.org। ওরাই মূলত আর কি জ্যাম্প, এই ওয়েবসাইট থেকে আমরা মূলত জ্যাম্প ইনস্টল করতে পারি বা ডাউনলোড করতে পারি। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন পিএইচপি ভার্সন আছে, এই যে দেখেন পিএইচপি ভার্সন। পিএইচপি দিয়েই মূলত ওয়ার্ডপ্রেস রান হয়। পিএইচপি একটা কোড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রান করব। তবে আমাদের কোডিং এর কোনো কিছু বোঝা লাগবে না, জানা লাগবে না, আমরা অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবো। তো পিএইচপি আমরা সবসময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করব। পিএইচপির যে লেটেস্ট ভার্সনটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচপি 8.0.30, পিএইচপি 8.1। তো 8.0 থেকে অবশ্যই 8.1 হচ্ছে লেটেস্ট, আর 8.1 থেকে 8.2 লেটেস্ট। সো যেহেতু 3 নাম্বারটা লেটেস্ট, আমরা এটাতেই জাস্ট ডাউনলোড 64 বিট এখানে ক্লিক করলাম। দেন একটু টাইম নেবে, একটু লোড হবে। হওয়ার পরে আপনার ডাউনলোডের এখানে দেখবেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, একটা মোটামুটি 150 MBর মতো একটা ফাইল, একটু টাইম লাগবে, সেই টাইমটুকু ওয়েট করবেন। আমি যদি এখানে একটু ক্লিক করি তো দেখেন এখানে, হ্যাঁ, 150 MBর একটা ফাইল, আপনি এই ইমেজটা আপনি এই ফাইলটা তখন অ্যাক্সেস করতে পারবেন। এইটা আপনাকে সার্ভার রেডি করতে হেল্প করবে, ডেটাবেস রেডি করতে হেল্প করবে। এখন ডেটাবেস আমরা মূলত তৈরি করব কিসের মাধ্যমে? ডেটাবেস তৈরি করব বা আমরা দেখা যাচ্ছে ওয়েবসাইটটা তৈরি করব যার মাধ্যমে, সেটা হচ্ছে একটা সিএমএস, এবং সিএমএস এর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছেন, তার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করতে হবে, তার জন্য আপনি আবারও নতুন ট্যাবে আসেন এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করেন। জাস্ট ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করেন,
দেখবেন wordpress.org নামে একটা ওয়েবসাইট প্রথমে যেটা আসছে এখানে আমরা পেয়ে গেছি, এটাতে ক্লিক করব। খেয়াল রাখবেন wordpress.com-এ যাবেন না, .org-তে যাবেন। বিভিন্ন ডোমেইনের নামের সাথে যে এক্সটেনশনটা থাকে .org, .com, এগুলো মূলত একটা শব্দকে রিপ্রেজেন্ট করে। যেমন .org বলতে মূলত বোঝায় অর্গানাইজেশন, .com বলতে এটা মূলত কমার্শিয়াল পারপাসে যেগুলো ব্যবহার করা হয়, .edu বলতে এডুকেশনকে বোঝায়। সো আপনি .com-এ যাবেন না, ওদের .com-ও আছে, ওআরজিও আছে, .org-তে আসবে, প্রথমেই ছিল এটা। দেন আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা থাকবে আমরা সেই ভার্সনটা ডাউনলোড করবো। জাস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড এটাও ডাউনলোডে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এটা 27 এমবির একটা ফাইল, 27.3 এমবি। এবার এটা ডাউনলোড যত সময় হইতে থাকবে আপনার কাজ হচ্ছে জাস্ট একটু ওয়েট করেন, ডাউনলোড হয়ে গেলে তারপরে আমরা পরবর্তী প্রসেসে যাইতে পারবো। তো আমরা একটু ওয়েট করি। আমাদের ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প দুইটাই ইনস্টল বা ডাউনলোড হয়ে গিয়েছে। আমার দুইটাই ইনস্টল করা আছে, ঠিক আছে, মানে দুইটা বলতে জ্যাম্পটা ইনস্টল করতে হয় আর ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার, সো সেই ফোল্ডার থেকে ফাইল কপি করতে হয়। এখন আমার যেহেতু দুইটা ইনস্টল করা আছে, বা সরি আমার যেহেতু জ্যাম্পটা ইনস্টল করা আছে, সো আমি ওইটা ইনস্টল করবো না, বাট প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জাস্ট আমি ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এই যে জ্যাম্প ইনস্টলার বা জ্যাম্প উইন্ডোজ যে বাটনটা আছে এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে জ্যাম্পের লোগোটা আসবে। জাস্ট একটা ওয়ার্নিং আসছে, আমরা ইয়েস করছি, করার পর আমাদের ওয়েলকাম করছে এবং এখান থেকে আমাদেরকে বলছে তুমি কি কন্টিনিউ করতে চাও, আমি বলবো ইয়েস। দেন একটা ওয়ার্নিং আসবে, আমরা ওকে করবো। দেন নেক্সট 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 করতে করতে আপনি শেষে ইনস্টল বাটনে ক্লিক করবেন। বাট আমরা ইনস্টল করবো না, কারণ আমার এটা আছে। এখানে আসার পর একটু টাইম দিবে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এটা আমার ইনস্টল করা আছে। ঠিক আছে, সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, ঠিক আছে। সো হইলো, আপনার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনার কাজটা কি হবে, আপনি জাস্ট জ্যামটা সার্চ দিবেন আপনার কম্পিউটার থেকে। আমি জ্যামটা ওপেন করলাম, এমন একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন জ্যাম্পের জন্য। এখানে দেখেন অনেক কিছু আছে, এই জিনিসগুলো আসলে বোঝার দরকার নেই। প্রথমে আছে অ্যাপাচি, আপনার কাজ হবে অ্যাপাচির বরাবর যে বাটনটা আছে স্টার্ট, এখানে ক্লিক করবেন। এটা হলুদ দাগ থাকবে, তারপরে সবুজ হয়ে যাবে। এই যে দেখেন একটু সবুজ টাইপের হয়ে গেল, সো এটা স্টার্ট হয়ে গেছে। প্রথমে অ্যাপাচি স্টার্ট করব, এরপরে আমরা মাইএসকিউএল দিয়ে ডেটাবেস অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। তো আমরা এখানে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব, তো এটা আমাদের স্টার্ট হয়ে যাবে। এই দুইটা যখন স্টার্ট হয়ে যাবে তখনই আমরা বাকি জিনিসপত্র করতে পারবো। কি করতে পারবো দেখেন, জাস্ট এই দুইটা আমরা স্টার্ট করলাম, করার পরে মাইএসকিউএল বরাবর এখানে এই যে মাইএসকিউএল বরাবর একদম শেষে আসেন, দেখেন এক্সপ্লোরার নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন কোথাও না কোথাও নিয়ে এসেছে, অনেকগুলো ফোল্ডার আছে সেখানে। টেনশনের কোনো কারণ নাই, আমরা জাস্ট এখান থেকে যে একটা কাজ করব, htdocs নামে একটা ফোল্ডার আছে সেটাকে খুঁজে বের করবো। এই যে দেখেন htdocs, ওকে। উপর থেকে 1 2 3 4 5 6 নম্বরে আছে আমার। আপনার ক্ষেত্রে আশা করি 6 নম্বরে থাকবে, কম বেশি হলে আপনি ওইটা ম্যানেজ করে নিন। আমি এই ফোল্ডারের মধ্যে এলাম। আসার পরে এখানে আপনি রাইট ক্লিক করে একটা নতুন নিউ থেকে একটা ফোল্ডার করবেন। ফোল্ডারের নাম কি দিবেন আপনার ইচ্ছা, আমি দিচ্ছি ই কমার্স। তবে এই ফোল্ডারের নামের ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করবেন না, হাইপেন কিংবা আন্ডারস্কোর দিতে পারেন, তবে কোনো স্পেস ব্যবহার করবেন না। আমি দেখেন শুধুমাত্র ই কমার্স লিখেছি, লিখে জাস্ট এন্টার দেন। এরপরে এই ফোল্ডারটার ভিতরে আসেন, এলাম। এখন কি করব, এখন জাস্ট ছোট একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে আমাদের ডাউনলোড থেকে ওয়ার্ডপ্রেস যে জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে সেই জিপ ফাইলটা ওপেন করব, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যাব, দেখবো এখানে না অনেকগুলো ফাইল আছে। এই সবগুলো ফাইলকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে কপি করব। করার পরে আমরা একটু আগে যে ফোল্ডারে ছিলাম সেই ফোল্ডারে যাব। আচ্ছা কি করে যাব, খুবই সহজ ব্যাপার, আপনি খুঁজে পাচ্ছেন না, এটা কিন্তু ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইল। আমি আবারও বলি, আমি যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ডাউনলোড করেছি সেখানে এসে এইটা জাস্ট যতগুলো ফাইল আছে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম। এবার এটা পেস্ট করব। কোথায় করব, কপির পরে তো মানুষ পেস্টই করে। তো এই পেস্টটা আমরা মূলত করব হচ্ছে জ্যাম্পের মধ্যে। তো আমি যদি আমি যদি জ্যাম্পটা ওপেন করি, এই যে মাই এসকিউএল বরাবর যে এক্সপ্লোরার বাটনটা আছে এখানে ক্লিক করলাম, করার পরে htdocs-এ এলাম। আসার পরে এখান থেকে দেখেন ই কমার্স নামে যে ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে এলাম, জাস্ট এখানে পেস্ট করে দেন, আর কোনো কাজ নাই। সো একটু টাইম নিবে, টাইম নিয়ে পুরো ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে যাবে। যখনই পেস্ট হয়ে যাবে তখনই আমরা রেডি আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য। দেখেন সব কিছু রেডি হয়ে গেল। এইবার আপনি কি করবেন, এইবার আপনি ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন কিভাবে। নতুন ট্যাবে আসেন, লিখেন লোকাল হোস্ট একদম উপরে লিখবেন। অনেকে এই যে নিচে সার্চ বারে সার্চ দেন, এখানে সার্চ দিবেন না, উপরেই লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নামটা কি ছিল, ই কমার্স, তাই না। দেখেন আমি ই কমার্স নাম দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে আমাকে বলছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের লোগোটা আসছে, তার কারণ আমরা এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারগুলো পেস্ট করে রেখেছিলাম, এই জন্য ওয়ার্ডপ্রেসের এই লোগোটা আসছে। কন্টিনিউ বাটনে ক্লিক করেন।
বলছে তোমাকে 5টা জিনিস দেওয়া লাগবে যদি তুমি ওয়েবসাইটটা বানাতে চাও। ডেটাবেজ নেম, ডেটাবেজ যেহেতু বলছিলাম ডেটাবেজ লাগবে, সেই ডেটাবেজের নেম দিবা, ইউজার নেম দিবা, পাসওয়ার্ড দিবা, হোস্ট দিবা, প্রেফিক্স দিবা, টেবিল প্রেফিক্স। বললাম দিব, লেটস গো করলাম। কিন্তু আমি তো এগুলো তৈরি করি নাই, তাহলে দিব কি করে? তো তার জন্য চলেন আমরা তৈরি করি। তো এই তৈরিটা করব কি করে? তার জন্য আমরা আবারও জ্যাম্পটা ওপেন করব। জ্যাম্প ওপেন করে মাই এসকিউএল বরাবর যে অ্যাডমিন নামের যে বাটনটা আছে এই অ্যাডমিন বাটনে ক্লিক করব। করলে কোথাও না কোথাও নিয়ে যাবে, লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন নামের একটা জায়গা আছে, এখানে নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে কিছু আছে, আপনার কিচ্ছু বোঝা লাগবে না। উপর থেকে ডেটাবেজে ক্লিক করেন। ক্লিক করলাম, ডেটাবেজ নেমে একটা ডেটাবেজের নাম দেন, আপনার যা ইচ্ছা তাই দেন। কিন্তু সহজে বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইটের নাম যা ছিল ই কমার্স, আমি এই নামটাই দিব। এখানে এসে আমি এটাই নাম দিচ্ছি আমাদের ডেটাবেজের, দিয়ে এটা যা আছে থাকবে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন ই কমার্সের জন্য একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে এসে এসকিউএল কমান্ড দিতে পারি, তবে কমান্ড দেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে আসলে টেবিল তৈরি করতে পারি, কোনো দরকার নাই। আমরা এখানে এইভাবেই রেখে দিব। রেখে দিয়ে কি করব, জাস্ট তৈরি হলো, শেষ। এখানে আর কোনো কাজ নাই আপনার। এবার আপনি এখানে আসেন, এসে এখানে লিখেন, কি লিখবেন? ওই নামটা, ডেটাবেজের নাম। ডেটাবেজের নাম কি দিয়েছি? ই কমার্স, এইটা দিলাম প্রথমে ডেটাবেজ নেম। ইউজার নেম কি দিব? ইউজার নেম দিব রুট, অন্য কোনো কিছু না। ডেটাবেজ নাম আপনি যা দিয়েছিলেন তাই, কিন্তু ইউজার নেম সবসময় দিব রুট। ঠিক আছে? কেন এটা বোঝার দরকার নাই, এগুলো আমরা আমাদের লাইভ ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করি, কারণ ওখানে তো আমি আরো ভেঙে চুরে শেখাইতে পারি। এটা যেহেতু একটি আমাদের রেকর্ডেড ক্লাস আমি ইউটিউবে আপলোড করছি, এখানে এটা নিয়ে অত গবেষণা করার দরকার নাই। সো এটা দিয়েছি তো দিয়েছি, শেষ। আর কোনো দেখার দরকার নেই। পাসওয়ার্ড তুলে দিব, কিচ্ছু দিব না। ঠিক আছে? অবশ্যই তুলে দেবো, কিচ্ছু দিব না। কিচ্ছু চেঞ্জ করলে কিন্তু কাজ করবে না। টেবিল হোস্ট, টেবিল প্রেফিক্স ফাঁকা রাখবো। আমাদেরকে 5টা জিনিস দিতে বলছিল, দেখেন সেই 5টা জিনিস। আমরা 5টা জিনিসের মধ্যে কি করেছি? লাস্টের 2টা যা ছিল তাই রেখেছি। প্রথমটাতে ডেটাবেজের নেম, আমরা যে নামে ডেটাবেস বানিয়েছি সেই নামটা এখানে দিয়েছি। ইউজার নেম দিব রুট ফিক্সড, পাসওয়ার্ড কিচ্ছু দিব না, বাকি 2টা ফিক্সড রেখে সাবমিট করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে বলবে রান করো, আর যদি তা না হয় তাহলে বলবে রান কইরো না বা এরর দেখাবে। তো আমি রান দেন ইনস্টলেশন বাটনে ক্লিক করার পরে এইবার বলছে ভাই রেডি, চলো তুমি তোমার ওয়েবসাইটের নাম দাও। দেখুন ওয়েলকাম করে দিছে, এবং বলছে যে ভাই তুমি 5 মিনিট ওয়ার্ডপ্রেস, যাই হোক হাবি যাবি যা কিছু লিখছে আমার দরকার নাই। বলছে তুমি তোমার ওয়েবসাইটের নাম দাও। আমি দিচ্ছি আমার ওয়েবসাইটের নাম হবে ই কমার্স, সরি, ই কমার্স। ই কমার্স, ইউজার নেম অ্যাডমিন দিচ্ছি, এটা আমার লগ ইনের জন্য লাগবে। দেন পাসওয়ার্ড এখানেও আমি অ্যাডমিন দিচ্ছি, এখানে আপনার যা ইচ্ছা তাই দেন, কোনো অসুবিধা নেই। কনফার্ম পাসওয়ার্ড আমরা এখানে অ্যাডমিন মেইলটা দিচ্ছি, এইটা ডিসকারেজ করবো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তবে এসিওর কাজ যখন শুরু করবো তখন অবশ্যই এই বাটনটা তুলে দিব। ঠিক আছে? এটা মূলত গুগল বট যেন আমাদের ওয়েবসাইটটাকে ক্রল করতে না পারে, দ্যাটস ওয়াই আমরা এটা চালু রেখে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। একটু টাইম নেবে, নেওয়ার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই জিনিসটা আমি আগে দেখিয়েছি, তবে আবারও দেখাচ্ছি যেন আপনাদেরকে পুরো প্রসেসটা বারবার, মানে আপনি শুধুমাত্র যদি ওয়ার্ডপ্রেসে, মানে আপনি যদি শুধুমাত্র ই কমার্স শিখতে চান, কমার্স শিখতে চান, তাহলে যেন ওয়ার্ডপ্রেসের সকল টিউটোরিয়াল দেখা না লাগে, দ্যাটস আমি এটা দেখাচ্ছি। তা নাহলে দেখানোর দরকার ছিল না, কারণ এই সেম টপিকের উপর আমার আগে একটা ভিডিও করা আছে। হ্যাঁ, তো আমরা লগ ইন বাটনে ক্লিক করব, দেন আমরা রিমেম্বার মি করে রেখে লগ ইন করবো। দেন আমরা আমাদের, যদি আপনি ফার্স্ট ওয়েবসাইট বানিয়ে থাকেন তো আপনি, আপনাকে অবশ্যই কংগ্রাচুলেশনস, কারণ আপনি আপনার জীবনের প্রথম ওয়েবসাইট বানিয়ে ফেললেন। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ এখন ই কমার্সের কিছুই করি না, আমরা করব আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে একটা দারুণ একদম ফুললি একটা ই কমার্স ওয়েবসাইট যেমন আমরা সেভাবে পুরো ওয়েবসাইটটা রেডি করব। তবে আপাতত এইভাবে আছে, আমরা এইটা এমন করেই রেখে দিব, দিয়ে আমরা এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে? তো এই আর কি, ভালো থাকেন সবাই। আপনারা যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন হতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আমাদের লাইভ কোর্সে জয়েন হতে পারেন। শিওর আর্নিং প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটার নাম, কারণ আমি এখানে কমিট করি ভাই আমার এখানে যারা জয়েন করবে তাদেরকে কাজ শিখিয়ে আর্নিং করার দায়িত্বটা আমার। অর্থাৎ আপনার আর্নিং শুরু করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার সেই সকল ধরনের সাপোর্ট আমি আপনাকে করব। তারপরেও যদি আপনি আর্নিং করতে না পারেন, কোর্স চলাকালীন সময় যদি আপনি আর্নিং স্টার্ট করতে না পারেন, তাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করব, কারণ সেই রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। ঠিক আছে? সো যারা জয়েন হতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন, অথবা আমার ওয়েবসাইট তমালদেবনাথ লিখে সার্চ করে tamaldeebnath.com/কোর্স এই পেজ থেকেও, কোর্সের পেজ থেকে আপনারা ওয়েবসাইট, মানে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের ডিটেলস জানতে পারেন। এই আর কি, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।